বোঝে না মনের ব্যথায় আমি ভালো নাই। প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। কেউ বোঝে না মনের ব্যথায় আমি ভালো নাই। প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন করে কইরা রাখতাম পর। আসলে সম্পূর্ণ আবাসিক কাজে যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যে ব্যক্তিগতভাবে আমরা যে ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করি সেটা ভ্যাট মওকুফ আছে। আর হলো বাণিজ্যিক উদ্দেশ্যে হলেও যদি 150 স্কোয়ার ফিট বা তার কম হয় তাহলে ভাড়ার ভ্যাট মওকুফ আছে। এটা করা হয়েছে ছোট ছোট দোকানদারদেরকে সুবিধা দেওয়ার জন্য। অনেক সময় এরকম ছোট ছোট দোকান ভাড়া নেওয়া হয়, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। আর একটা হলো তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, আইটি এনাবল সার্ভিসেসের কোনো প্রতিষ্ঠান যদি ভ্যাট নিবন্ধিত হয়, তো নিবন্ধিত স্থান সেটা যদি ভাড়া নেওয়া হয় তো সে ভাড়ার উপরে ভ্যাট মওকুফ আছে। এই যেগুলো বললাম এগুলো বাস্তবায়নে কোনো সমস্যা হয়নি। আর একটা ভ্যাট মওকুফ ছিল, সেটা হলো ল্যাঙ্গুয়েজটা এমন ছিল, নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুমের ভাড়া। নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুমের ভাড়া, এইটা বাস্তবায়ন করা যায়নি। এটা আজকে বেশ কয়েক বছর এই মওকুফটা দেওয়া হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন করা যায়নি। কেন বাস্তবায়ন করা যায়নি? কারণ হলো যে নারী উদ্যোক্তা বলতে কাকে বোঝায়, ব্যবসার শোরুম বলতে কি বোঝায়, এই বিষয়গুলো স্পষ্ট ছিল না, এই জন্য বাস্তবায়ন করা যায়নি। আমরা জানি যে ভ্যাট সিস্টেমে অ্যাক্টর হলো মূলত উৎপাদনকারী, ট্রেডার, ব্যবসায়ী, সেবা প্রদানকারী, আমদানিকারক, রপ্তানিকারক, এরা হয় নিবন্ধিত ব্যক্তি। তো এই মওকুফ দিলে এদেরকে মওকুফ দিতে হয়, ভ্যাটেবল করলে এদেরকে ভ্যাটেবল করা হয়, এদের সরবরাহকে হয় মওকুফ দিতে হয়, না হলে ভ্যাটেবল করা হয়। কিন্তু এখানে করা হলো নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম। তো নারী উদ্যোক্তা কি, ব্যবসার শোরুম কি, এই বিষয়গুলো নিয়ে কোনো